উফ, বিয়ে করব মনে করেছি, বিয়ে করলে কতই না মজা। সেই কালকে এসছি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি, শুনতেছি আজকে বউ ভাত। এত বেলা হয়ে গেল, বিকেল হয়ে যাচ্ছে, এখনও আমার এক ফোঁটা কিছু খাবার দিল না। শ্বশুরবাড়িতে কি এত কষ্টই দেয়? আর একটু পরে তো লোকজন চলে আসবে, আমার খাবার দেবে কখন? এত খিদে পেয়েছে, খিদেতে আমার এত অস্থির লাগতেছে। সেই যে আমার ঘটের মতন বসাই থাকলো এই খাটের উপরে, কেউ আসছেও না, কোনো খবরও নিচ্ছে না। তো তোর বিয়ে না করলেই ভালো হতো, এখন একদম আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে। উফ, কি খিদে। আর আমার বরটাও হয়েছে সেরকম, বিয়ে করে নিয়ে এসছে, নতুন বউটা ঘরে একা একা বসে আছে, একটু আসছে না দেখা করতে। কি আবার কি ধাসের বর, বিয়ে করে তো আমি ভুল করলাম না। বর তো দূরে থাকে, একটা আত্মীয় স্বজন কেউ আসছে না, একা একা আমাকে ফেলে দিয়ে চলে গেছে। তোর ঘুমটা দিয়ে থাকতে থাকতে আমার গরম লেগে গেল। উফ, ও আমার মা বলেছিল এই শ্বশুরবাড়ি খাবার দাওয়ান হয়তো দেরি হতে পারে, এই নে মানা, এই চকলেট বিস্কিটগুলো একটু খাস। দেখি তো মা কি দিয়েছে। এই তো একটা চিপস পাইছি, এখন অন্তত এই চিপসটা ভেঙেই খাই, তাও তো একটু। মা, বৌদি তুমি খাচ্ছ? তোমার আজকে উপাস, তুমি জানো না? তুমি এই কথা বলো না প্লিজ বোন, আমার খুব খিদে পাইছে, কি করব? এত খিদে তো আমি সহ্য করতে পারছি না। লোকজন খেয়ে আসবে, দিয়ে খেয়ে তারপরে তোমার খাওয়া, জানো? এই একটা ছোট চিপস খাবো, তাতেও লোকজন আসবে, তারপরে খাবো? হ্যাঁ, তোমার আজকে উপাস, তুমি জানো না? আজকে আবার কিসের উপাস? আজকে তো বৌভাত, শুনেছি বিয়ের দিন উপাস থাকে, বৌভাতেও উপাস থাকে? না, বৌভাতে উপোস থাকে না, আগে লোকজন আসবে, দিয়ে খেয়ে দিয়ে তারপরে যখন যাবে তখন তোমাদেরকে অনেক খাবার দেবো তোমাকে। এখন আমি আর সহ্য করতে পারছি না, আমি বৌভাত টোভাত কিছু করবো না, আমার খেতে দিতে বলো। আমার খুব খিদে পাইছে, মাকে বলো না, মাকে বলো আমার খাবার দিতে, আমার খুব খিদে পাইছে, আমি সহ্য করতে পারছি না। না, এখন খেতে হবে না, মা বকবে। আমার বাড়িতে আমি 12টার মধ্যে খেয়ে নিতাম, আর এখন দেখো 3টে বাজে, এখনো তোমরা কিচ্ছু খেতে দিচ্ছ না। মানুষকে এত কষ্ট দিলে হয়? আবার আমি নতুন বউ। আগে লোকজন আসুক তারপরে। এখনই পার্লারে লোক চলে যাচ্ছে, সময় হয়ে গেছে আসার, তাড়াতাড়ি চলো। পার্লারের লোক আসবে, তা আমি কি করব? অত সাজাগুজোর দরকার নাই, আমি এরকমই বসে পড়ব। আমার আগে খাবার দাও, তারপর আমি অন্য কথা। আমি আর পাচ্ছি না, আমার খেতে দাও, আমি ভাত খাবো। ঘুমটা দাওনি, তাড়াতাড়ি ঘুমটা দাও। ঘুমটার আমি নিকুচি করি। আমি এই চিপসটা খাবো এখান থেকে, তারপর আমি যাবো। আমি খাবো খেয়ে আমি তারপরে যাবো। আমি সাজবই না, আমি এই বসলাম। তোমার দাদাকে ডাক দাও তো, যাও তোমার দাদাকে ডেকে নিয়ে আসো, ওর সঙ্গে আমার ফাইসালা আছে। বিয়ে করে নিয়ে এসছে এইসব সং করার জন্য, আমি এত সঙ্গে সাজতে পারবো না। এই কানে এক ঝুলপি, গলায় এক লুলপি, আমার খিদে লেগেছে, তার মধ্যে ভারী গয়নাগাটি পরে আমি আর সহ্য করতে পারছি না। যাও কিছু খাবার নিয়ে আসো, না তোমার দাদাকে ডেকে নিয়ে আসো। অসহ্য। লোকজন খেয়ে উঠুক, তারপরে তোমার খাবার, তোমাকে বেশি মাছ মাংস। আমার মাছ মাংস লাগবে না, আমাকে এক থাল ভাত আর একটু আলু সিদ্ধ এনে দাও, তাহলেই হবে। আমার মাছ মাংস খেতে হবে না। উফ, এখন আমি একটু শান্তি পেলাম, হাত মুখ টুক ধুয়ে এই নাইটিটা পরে কি রিল্যাক্স লাগছে। উফ, কালকে সব গয়নাগাটি খুলে বসে আছো, পার্লারে লোক এসে গেছে তোমাকে সাজানোর জন্য। আমি মিষ্টিকে বললাম যে বৌদিকে বলে দে, পার্লারে লোক এসে গেছে সাজানোর জন্য। মিষ্টি বলল যে বৌদি তো আসছে না, বৌদি কি খাচ্ছে। আচ্ছা, আপনাদের মায়া দয়া নাই মা, একটা আমি নতুন বউ, হ্যাঁ ওইসব গয়নাগাটির কথা বাদ দেন, আমি এই নাইটি পরেই ঠিক আছি। বৌভাত হবে নাইটি পরেই হবে, হ্যাঁ নাইটি পরেই বৌভাত হবে। আমি অত সং সাজতে পারবো না, ওইসব হাবড়া জাবড়া গাড়ি দিয়ে
কানে মাথায় হাতে দিয়ে আমার থেকে আমার গয়নাগাটির ভার হয়ে যাচ্ছে বেশি। এই গরমে আমি কি মরবো নাকি? খেতে দেন নাই সকাল থেকে এই পর্যন্ত। পাশের বাড়ির একটা বৌদি আমাকে বললো যে আমার বৌমা যেন কত ভালো, বিয়ের সময় কি সুন্দর শান্ত মেয়ের মতো বসেছিল, আর ফুলসজ্জার সময় কি ভালো করে সেজেছে, একদম একটাও কথা নেই। খিদে পেলাম, কোনো খিদে আমি অত ভালো হতে চাইনি। যদি আমার সাজাবার চান তাহলে আমাকে আগে খাবার দেন, না খেতে দিলে আমি এখান থেকে এক চুল নড়বো না, বুঝেছেন? ঠিক আছে বাবা, ঠিক আছে, এই কলাটা অন্তত খাও, দিয়ে আমার সাথে চলো, তাড়াতাড়ি খাও, এবার সাজবা তো, তাড়াতাড়ি খাও। বাবা পেটটা একটু বললো, এক সাইডে এখনো এক সাইডে বাদ আছে। ঠিক আছে, আমি সাজবো।